দর্শক আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে তেল নিয়ে কিছু কথা বলবো। তেল মানে পেট্রোল আর হলো আপনার অকটেন। এই তেল নিয়ে তেলেস্মাতি শুরু হইল। কি ধরনের তেলেস্মাতি? দেখেন, ঈদের আগেই যে প্রথম খবরটা আসলো যে তেল যেহেতু ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, এক্ষেত্রে তেলের সাপ্লাইয়ের একটা সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওনারা চালু করলো কি প্রথা, ওই যে আপনার 2 লিটার করে তেল দিবে, একটা মোটর সাইকেলকে প্রতিদিন 2 লিটার করে তেল দিবে। সূত্রপাত কিন্তু ওইখান থেকে শুরু হইল। তখন থেকে বলতেছে ওনারা যে পর্যাপ্ত তেল আছে, তেলের কোনো অভাব নাই। তাহলে দেখেন, তেলের যেহেতু অভাব নাই, কেন ওনারা ওই যে কুটা চালু করলো, মানে 2 লিটার। তেলের অভাব যদি না থাকে 2 লিটার করে কেন দিবে? এখন আইসা সারা বাংলাদেশে আজকে 10 দিন 15 দিনে যে অবস্থা হাহাকার, ঈদের পরে আপনারা সবাই দেখতেছেন যে কোনো পাম্পে তেল নাই। আর দুই একটা পাম্পে যদি তেল দিয়ে হাজার হাজার মোটর সাইকেল, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে এখানে পাম্পে তেল মানে ওই হাজার হাজার মোটর সাইকেল আছে। এখন দেখেন, আপনি কথা বলি যে এক পাম্পে এত হাজার হাজার মোটর সাইকেল কেন? পাম্প তো ধরেন আপনার 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার পরে কিন্তু পাম্প আছে। সব পাম্পে কিন্তু মোটর সাইকেল নাই, মানে ওই পাম্পগুলিতে তেল নাই। মনে করেন আশেপাশে যদি 10টা পাম্প থাকে, তার মধ্যে হয়তো 2টা পাম্পে তেল আছে। তো 10টা পাম্পের তেলের যে মোটর সাইকেলওয়ালারা ও সবগুলি 2টা মোটর পাম্পে আসতেছে, তার মানে কি তেল নাই? আবার এদিকে ডিপো মালিকরা বলতেছে যারা আমাদেরকে সরকার তেল দিচ্ছেন না। আবার সরকার কি বলতেছে দেখেন, যে পর্যাপ্ত তেল আছে, এই তেলের কোনো অভাব নাই। তাইলে ওই ডিপো মালিক যারা আছে, মানে আপনার ডিপো না, যেগুলো আপনার পাম্পের মালিক, তাদের যে বলতেছে যে তেল আমাদেরকে দিচ্ছে না। যেমন একটু আগে আমি একটা ভিডিও দেখলাম যে তার তেল লাগেলো প্রতিদিন 48,000 লিটার, এখন সে পাচ্ছে মাত্র হলো 16,000 লিটার। তার মানে তেল দিচ্ছে না ঠিক মতে। আচ্ছা, এখন এই যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করলো সরকার, এখনও বলতেছে পর্যাপ্ত তেল আছে। তাহলে পর্যাপ্ত তেল থাকলে সবগুলি পাম্পে যদি তেল দেওয়া হয়, তাহলে তো এই ধরনের বিশৃঙ্খলার মানুষ হয় না, পড়ে না। এখন ওনারা কি আসলে কি চোখে দেখে না কি, আমরা তো কিছুই বুঝতেছি না। কারণ আমরা তো ভুক্তভোগী, আমরা তো তেল পাচ্ছি না ভাই। 10টা পাম্পে গেলে একটা পাম্পে 2টা পাম্পে তেল পাওয়া যাচ্ছে, তাও আবার অল্প তেল দিয়ে 100 টাকার তেল দিয়ে, 200 টাকার তেল দিয়ে। এখন আপনি 100 টাকার 200 টাকার তেল দিয়ে আপনি কী করবেন দেখেন। তো এই যে বিশৃঙ্খলা অবস্থায় তৈরি করছে, ওনারা কি আসলে কি মানে কি বুঝে, কি বুঝাতে চাচ্ছে? গতকালকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী কি বললো, মানে তেল মন্ত্রী আর কি, আমাদের তেল মন্ত্রী খুব ভালো ভদ্রলোক মানুষ, তিনি বলেছেন কি তেলের জন্য কারো গাড়ি কি বন্ধ হয়ে গেছে গা? আপনি হাস্যকর ব্যাপার দেন। তেলের জন্য কি কারো গাড়ি বন্ধ হয়েছে? আমি ভাই আজকে 15 দিন ধরে গাড়ি চালাচ্ছি না, হুন্ডা চালাচ্ছি না, কেন? তেল নাই। আর হাইটে আশেপাশে কাজ করি, আর অন্য কোথাও যায়নি, কারণ তেল নাই। আমার অল্প কিছু তেল আছে মোটর সাইকেলে। তো ওনারা কি আছে, তেল যদি আপনার কারো, আপনি ভিডিও দিয়ে একটা পাওয়া গেছে অবশ্য, এক দেখলাম পুলিশের গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর একটা বরযাত্রী গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে তেলের অভাব আছে। এইগুলি শুধু মানে হাস্যকর কথাবার্তা। উনি কি চোখে দেখে না? আচ্ছা, একটা পাম্পে কি এত এত এই যে আপনার ভিডিওগুলি আসছে এক জায়গায়, তখন সারা বাংলায় সব জায়গা থেকে আসতেছে। আপনি আপনি নিজে যদি ঘুরে ঘুরে দেখেন, দেখবেন আপনার এর আগে যদি 10টা পাম্প থাকে, তার মধ্যে 2টা পাম্পে তেল দিচ্ছে, আর 8টা পাম্পে তেল নাই, বন্ধ লিখে রাখছে। আমি আসার পরে আজকে দেখলাম 3টা পাম্পে দেখলাম যে একটা পাম্পে তেল নেই, বন্ধ। মানে বন্ধ লিখে আপনার ওরা আটকায় রাখছে। কেন সরকার এগুলি, উনি বিদ্যুৎ মন্ত্রী, উনি কী বুঝাইতে চাচ্ছেন? আবার গতকালকে আবার বলছে ডিপুতে পর্যাপ্ত তেল আছে, লাইন দেওয়ার দরকার নাই। এরা হাস্যকর ব্যাপার। আরে ভাই, ডিপুতে তেল থাকলে আমরা কি করব? ডিপুতে তেল তো আপনার কাছে আছে, ডিপু তো আপনার আন্ডারে। তেল তো দিবেন আপনি পাম্পে। পাম্পে যদি তেল থাকে, পাম্প কি তেল কি বসে রাখার জিনিস এটা? আর উনি আজকে আবার বলতেছে যে তেল নাকি আপনার মোটর সাইকেলওয়ালারা আপনার অতিরিক্ত নিয়ে লুকায় রাখতেছে। ভাই, আপনারা যারা মোটর সাইকেল চালান, এটা কি আপনারা কোনো সময় করেন? সরকার যদি ওই প্রপাগান্ডাটা না ছড়াইতো,
মানে প্রথম যদি এই যে 2 লিটার করে তেল দেওয়ার জন্য আপনার ইয়া দিয়ে না দিত, আপনার কুটা না দিত, তাহলে তো এই সমস্যা বিশৃঙ্খলাটা আসতো না। ওটা দিয়েই তো সর্বনাশটা করছে। আমি এটা প্রতিবাদ করছিলাম ওই সময়। আমি একটা টক শোতে কথা বলছিলাম, তো আমার উপস্থাপক আমার জিজ্ঞাসা করছিল যে এটার ব্যাপারে আপনি কী বলেন। আমি বললাম যে এটা ঠিক করে নাই, কারণ এটা দিয়ে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করবে, মানুষের মধ্যে একটা আপনার মানুষ ভয় পাওয়া যাবে, তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিকই দেখেন আজকে এই জিনিসটাই আসছে। এখন সরকার বলছে তেল আছে, অত পাবলিক তেল পাচ্ছেন হাজার হাজার, আপনি যে পাম্প পেয়ে যাবেন হাজার হাজার মানুষ, কি একটা অনেক জায়গায় আপনার মারামারি হয়েছে, জায়গায় তেল নিয়ে মারামারি হয়েছে। তো এই যে তেল নিয়ে যে সরকার যে তেলের সমাধি শুরু করছে, আমরা কি মানে শান্তি পাবো না কোনো দিন এই দেশে? না হয় এই যে বিদ্যুৎ মন্ত্রী, উনি কি আসলে এই বিদ্যুৎ মন্ত্রণালয়কে চালানোর মতো কি যোগ্যতা রাখে না? উনি তো আগে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে এখন এই 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 সিচুয়েশনটা কেন তৈরি করলেন? মানুষকে এই প্যানিকটা কেন দিচ্ছেন? মানুষ তেল শুনেন, আমরা তো মোটর সাইকেল, আমার যদি ধরেন আমার হুন্ডাতে ধরেন আমরা 1000 টাকার 1200 টাকার তেল নিয়ে ধরেন, তা আমি 1200 টাকার তেল শেষ না হওয়ার পর্যন্ত আমি তো নতুন করে তেল নিব না ভাই। তেল দিয়ে আমি কী করবো ভাই? এরকম না যে তেল যে আজীবনে কোনো দিন পাওয়া যাবে না, ঠিক আছে আজকে আগামী 2 মাস তেল পাওয়া যাবে না, আপনি 1 ড্রাম তেল নিয়ে আমি লুকায় রাখি, এরকম তো ব্যাপার না। এটা সবাই বুঝে ভাই। আর এই মোটর সাইকেলের জন্য আপনি কি 50,000 টাকা বা 60,000 টাকার তেল কেউ আপনার জমা করে রাখবে? এইগুলি কোন যুক্তির কথা হইলো? তো ওনারা কী বোঝাতে চাচ্ছে? উনি যদি না পারে, উনি বলুক যে ব্যর্থ আমি এটা কন্ট্রোল করতে পারতেছি, তাহলে অন্য একজন আসুক। উনি কী বুঝাইতে চান? ওনার গাড়িতে তো ঠিকই তেল আছে, আমার গাড়িতে তো তেল নাই। মানুষ এই যে হাজার 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 বলবেন কেন? আপনি মোটর সাইকেল যারা চালাচ্ছে, লাখ লাখ মোটর সাইকেল। আমি আর একটা জিনিস আজকে দেখলাম, যারা ঢাকাতে উবার চালায়, দেখেন ঢাকাতে শুধু উবার চালায়, উবার কিন্তু সারা বাংলাদেশেও আছে, যে হুন্ডা উবার, যেটা মানে মোটর সাইকেল যে আপনার যাত্রী পরিবহন করে, সারা বাংলাদেশে সব জায়গায় আনাচে কানাচে আছে। দেখেন এটা কিন্তু তার পেটের দায়ে কাজটা করে। একটা হুন্ডা যে সারাদিন হুন্ডাটা চালায়, সে আপনার তার কিন্তু তার এটাই কিন্তু ব্যবসা। এখন একটা ঢাকাতে তো ধরেন আমরা তো জানি যে প্রচুর আপনার হাজার হাজার মোটর সাইকেল আছে যারা আপনার এই বিজনেসের সাথে জড়িত। একটা ছেলে আজকে বলতেছে যে আমি 6 ঘন্টা যাবৎ লাইনে আসি, তো এখন থেকে যে লাইন যে পর্যন্ত যাইতে যেতে মনে হচ্ছে যে ওই লাইন পর্যন্ত যেতে যেতে আমার আরও 2 ঘন্টা লাগবে, তা আমি সারাদিন কী ইনকাম করব? এখন যদি 8 ঘন্টা যদি সে লাইনে বসে থাকে, এরপরে সে যদি আপনার তেল পায়, তাহলে কি সে যাত্রী কোথায় পাবে? যাত্রী তো তার জন্য বসে থাকবে না। 8 ঘন্টা সারাদিন সকাল থেকে যদি 8 ঘন্টা চলে যায়, পরে সে যাত্রীরা কোথায় পাবে? আপনার সারা বাংলাদেশের লাখ লাখ লোক, মিনিমাম লাখ লাখ লোক আছে মোটর সাইকেল আপনার এই ব্যবসা করে, উবারের ব্যবসা করে, যাত্রী পরিবহন করে, তাদের তো ফ্যামিলি আছে। আমি তো আমার তো জানা মতে আমি অনেক জায়গায় দেখি যে মোটর সাইকেল দিয়ে আপনার করে যাত্রী পরিবহন করে, তো ওদের ফ্যামিলি কীভাবে চলবে? তা আমাদের বিদ্যুৎ মন্ত্রী কী বলে এগুলি? উনি কী তেলাসমাতি শুরু করছেন? যাই হোক দর্শক, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমার চ্যানেলটা নতুন, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।